আগামী 4 জুন ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর ওই ম্যাচে লাল সবুজদের জন্য অপেক্ষা করছে দারুণ একটা সুখবর। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকে হারাতে পারলেই ফিরে পাবে নিজেদের শ্রেষ্ঠত্ব, আর তাতে বহুদিনের একটা আক্ষেপ ঘুচাতে পারবে জামাল ভুঁইয়ার দল। সেই সাথে স্বস্তির নিঃশ্বাস নামবে ফুটবল অঙ্গনে। ভুটানকে হারাতে পারলে যে সুখবর মিলবে বাংলাদেশ ফুটবল দলের, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। বাংলাদেশ ফুটবলে এখন চলছে দিন বদলের হাওয়া। একটার পর একটা ভালো খবর ভেসে আসছে চারদিক থেকে। বিশেষ করে হামজা চৌধুরীর আগমনের পর পাল্টে গেছে সব হিসেব নিকেশ। তার উপস্থিতি যেন বদলে দিয়েছে দেশের ফুটবল কাঠামোকে। দেশের কোটি জনতা এখন নতুন করে স্বপ্ন বুনছে নিজেদের প্রাণের খেলাকে নিয়ে। সমর্থকদের স্বপ্নকে বাড়িয়ে তুলতে দেশে খেলতে আসছেন কানাডার জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলা সামিত সোম। ইতোমধ্যে এই যাবতীয় কার্যক্রম শেষে তিনি এখন পুরোদস্তুর বাংলাদেশি ফুটবলার। সবকিছু ঠিক থাকলে লাল সবুজদের পরের ম্যাচে মাঠে নামবেন প্রবাসী এই ফুটবলার। হামজা সামিতের পর বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্লাব ফুটবলে দাপট দেখানো কিউবা মিচেল। মাত্র 19 বছর বয়সেই লাল সবুজদের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন এই ফুটবলার। ইতোমধ্যেই সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 23 দলের হয়ে দারুণ পারফর্ম করে জায়গা করে নিয়েছেন মূল দলেও। সবকিছু ঠিক থাকলে অল্প দিনের মধ্যেই অভিষেক ঘটতে পারে মূল দলে। তবে এর আগেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন এই ফুটবলার। আগামী জুন উইন্ডোতে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে অভিষেক ঘটতে পারে এই ফুটবলারের। ইতোমধ্যেই তার ব্যাপারে অনেকটা পথ এগিয়েছে বাফুফে। কেবলমাত্র ফিফার ক্লিয়ারেন্স পেলে বড় সুখবর মিলবে তাকে নিয়ে। তবে এর আগে দক্ষিণ এশিয়ার দেশটির বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে দারুণ একটা সুখবরও। আগামী 4 জুন ঢাকায় মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। শক্তি, সামর্থ্য কিংবা ইতিহাস সব দিক দিয়ে ভুটানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে একদিক থেকে দক্ষিণ এশিয়ার দেশটির চেয়ে পিছিয়ে রয়েছে জামাল ভুঁইয়ার দল, যেটা হলো ফিফা র্যাঙ্কিং। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ দলটি থেকে এক ধাপ নিচে অবস্থান করছে বাংলাদেশ। তবে দুই দলের পার্থক্যটা খুব একটা বেশি নয়। 906.80 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং 182তম অবস্থানে রয়েছে ভুটান। অন্যদিকে 904.16 রেটিং নিয়ে পরের অবস্থানেই বাংলাদেশ। আর তাতেই পরের ম্যাচে ভুটানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে এর জন্য খুব একটা কষ্ট করতে হবে না বাংলাদেশকে। ওই ম্যাচে ভুটানকে হারাতে পারলেই র্যাঙ্কিং এ ওদের টপকে যাবে জামাল ভুঁইয়ার দল। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাদের হারানো খুব একটা কঠিন হবার কথা নয়, কেননা হামজা সামিদদের নিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে লাল সবুজরা। তার উপর পুরো দলই রয়েছে দারুণ ফর্মে। বিশেষ করে ম্যান ইন ব্লুদের বিপক্ষে ড্র করার পর আত্মবিশ্বাসের তুঙ্গে দলটা। একই সাথে সাম্প্রতিক সময়ে খুব একটা ফর্মে নেই ভুটানও। সর্বশেষ 5 ম্যাচে কেবল 1 জয় পেয়েছে তারা। তবে এর চেয়েও খারাপ অবস্থায় রয়েছে দলটির স্ট্রাইকাররা। শেষ 5 ম্যাচে মাত্র 1 গোল করতে পেরেছে তারা। সব মিলিয়ে ভুটানকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবলে এখন চলছে দিন বদলের হাওয়া। একটার পর একটা ভালো খবর ভেসে আসছে চারদিক থেকে।